أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم علماء کرام، मुअज़्ज़ज़ हाज़रीन, अल्लाह पाक परवरदिगार आलमेर दरबारे असंख्य शुक्रिया। परवरदिगार आलम मेहरबानी करे आमादेरके मुसलमान हওয়ার तौफीक दान करेছেন। ईमान और इस्लामेर जे दौलत परवरदिगार आलम आमादेरके नसीब करेছেন, এর চেয়ে দামি আর মূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কারণ একজন মানুষ যদি সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদের মালিক হয়, আর যদি এই ব্যক্তির মধ্যে ঈমান ও ইসলাম না থাকে, এর মতো কপাল পোড়া হতভাগা জমিনে আর কেউ হতে পারে না। পক্ষান্তরে কোন মানুষ যদি সবচেয়ে নিঃস্ব হয়, সবচেয়ে গরিব হয়, আর যদি এই ব্যক্তির মধ্যে ঈমান ও ইসলাম থাকে, তাহলে এই ব্যক্তি সবচেয়ে বড় সৌভাগ্যবান। কোরআনে পাক থেকে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সমূহ থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। একজন মুসলমানকে কথা অবশ্যই উপলব্ধি করতে হবে যে আমাকে কোন ইলম অর্জন করা দরকার, এই দুনিয়ার জীবনের জন্য এবং আখিরাতের জন্য কোন ইলম অর্জন করলে আমি দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। বর্তমানে অনেক মুসলমানের সন্তান হয়ে তারা মনে করে যে বিজ্ঞানীরা যা বলেছে অথবা আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যা আছে এটাই হলো আসল। আসলে কোন মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের দিকে প্রত্যাবর্তন না করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে প্রত্যাবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত
কোন মানুষের পক্ষে সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব হবে না। বর্তমানে জেনারেল লাইনে যে লেখাপড়া করা হয় এর সর্বোচ্চ ডিগ্রি হলো MA পাস করা। কি পাস করা? আচ্ছা বলুন দেখি, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি MA পাস করেছে তার শিক্ষক কোন পাস ছিল? যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি MA পাস করেছে তার শিক্ষক ছিল একজন MA পাস, তাহলে এই ব্যক্তি সর্বপ্রথম MA পাস করতে পারে না। বোঝা গেল এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি MA পাস করেছে তার শিক্ষক ছিল BA পাস। কথা বুঝে আসতেছে না? বুঝে আসতেছে না? যদি কেউ বলে সর্বপ্রথম যে ব্যক্তি MA পাস করেছে তার শিক্ষক ছিল MA পাস, তাহলে এই ব্যক্তি কি করে সর্বপ্রথম MA পাস করলো? বোঝা গেল সর্বপ্রথম যে ব্যক্তি MA পাস করেছে তার শিক্ষক ছিল কোন পাস? এই দুনিয়াতে সর্বপ্রথম যে ব্যক্তি BA পাস করেছে তার শিক্ষক ছিল IA পাস। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি ম্যাট্রিক পাস করেছে তার শিক্ষক ছিল ক্লাস 9 পাস। এমনি ভাবে আস্তে আস্তে এই বিশ্ব চরাচরে সর্বপ্রথম যে ব্যক্তি ক্লাস 5 পাস করেছে তার শিক্ষক ছিল ক্লাস 4 পাস। এমনি ভাবে আস্তে আস্তে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি ক্লাস 2 পাস করেছে তার শিক্ষক ছিল ক্লাস 1 পাস। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম যে ব্যক্তি ক্লাস 1 পাস করেছে তার শিক্ষক ছিল একজন মূর্খ। কাজে যে শিক্ষার মূলে মূর্খতা রয়েছে সেই শিক্ষা কখনো পরিপূর্ণভাবে সঠিক হতে পারে না। পক্ষান্তরে সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা নিয়ে আসছেন, ইসলামিক শিক্ষা, কোরআনে পাকের শিক্ষা, হাদিস শরীফের শিক্ষা, এই শিক্ষার মূলে ছিলেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহর রাসূলের দুনিয়াবি কোন শিক্ষক ছিল না। আল্লাহর রাসূলের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কাজেই যে শিক্ষার মূলে স্বয়ং রব্বুল আলামিন রয়েছেন সেই শিক্ষার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকতে পারে না। কথা বুঝে আসলো কিনা? কি ভাই, তাহলে আমরা অনেকে এখনো ভুলে আছি কি নাই? 5টা ছেলের মধ্যে 5টাকে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইলাম। এই আব্বাজারের ইন্তেকালের সময় তার মাথার পাশে বসে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে কে? কে তার জানাজা দিবে? वो जमाने में मुअज्जब थे मुसलमान होकर, आज वो जलील खार हुए तारिके कुरआन होकर। আজকে মুসলমানের সন্তান হইয়া সেকুলারিজমের কথা বলে, কমিউনিজমের কথা বলে। যারা সেকুলারিজমকে সমর্থন করে, যারা কমিউনিজমকে সমর্থন করে তারা বেঈমান। তাদের ঈমান আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। That is the book, there is no doubt in it. একমাত্র কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন এটাই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ না।
It is guiding sure without doubt to those who fear Allah. যারা আল্লাহকে ভয় করবে কোরআনে পাক তাদেরকে হেদায়েত দেবে। কি ভাই, বিজ্ঞানীরা আন্দাজ করে কথা বলে, এই জন্য তাদের কোন কথা সঠিক হয় আর কোন কথা সঠিক হয়। 19 শতাব্দীর বিজ্ঞানীরা এমন বহু কথা বলেছে, 20 শতাব্দীর বিজ্ঞানীরা সেগুলোকে রিজেক্ট করেছে, মিথ্যা প্রমাণ করেছে। যেহেতু তারা কি আল্লাহ তাআলা থেকে পেয়েছে না ব্রেন থেকে পেয়েছে, আন্দাজ করে কথা বলে। এক মুসলমান রাষ্ট্রের ইউনিভার্সিটির ছাত্ররা বাজার থেকে একটা ছাগল খরিদ করলো। ছাগল খরিদ করে ছাগলকে ইসলামিক তরিকায় জবেহ করলো। কি ভাই, আপনারা কি ছাগল কাটা বলেন না ছাগল জবে করা বলেন? গরু কাটা না গরু জবে করা? আপনারা কি গোশত বলেন না মাংস বলেন? মাংস বলার লোক আছে কি নাই? মুসলমান ইসলামিক পরিভাষা ব্যবহার করবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জাতের প্রতি আশা রেখে বলছি, একজন মুসলমান ইসলামিক পরিভাষাকে মহব্বত করার কারণে, কোরআনে পাকের একটি আয়াতকে মহব্বত করার কারণে, হাদিস শরীফের একটি বাণীকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে বেহেশত নসিব করতে পারে। এখন ইসলামিক তরিকা তারা জবেহ করল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিভার্সিটির ছাত্ররা বাজার থেকে ছাগল খরিদ করলো, ইসলামিক তরিকায় জবেহ করলো এবং ছাগলের গোশতকে তারা পাকাইয়া খাইলো। এরপর ছাগলের ছোট্ট একটা হাড্ডি নিয়ে এটাকে চাকু দিয়ে ছিলে বালু মিশাইয়া একটু পুরাতন করলো, আর এই মুসলিম রাষ্ট্রের বড় বড় বিজ্ঞানীদের সামনে পেশ করলো যে দেখি তারা রিসার্চ করে বলতে পারে কিনা এটা কিসের হাড্ডি। আচ্ছা বলুন দেখি, ইউনিভার্সিটির ছাত্ররা এই হাড্ডি কি বিজ্ঞানীদেরকে খাওয়ার জন্য দিচ্ছে না পরীক্ষা করার জন্য? ওই দেশের বাছা বাছা বিজ্ঞানীরা একাধারে 3 দিন যাবৎ রিসার্চ করলো। রিসার্চ করে তারা রিপোর্ট দিল যে আজ থেকে 7000 বছর পূর্বে সাইবেরিয়ার জঙ্গলে এক প্রকার জীব পাওয়া যাইত, এটা হলো সেই জীবের হাড্ডি। ইউনিভার্সিটির ছাত্র মানে মহা আশ্চর্যের বিষয়। 1 সপ্তাহ পূর্বে আমরা বাজার থেকে ছাগল খরিদ করলাম, আর সেই ছাগলকে আমরা জবাই করে আমরা একটা হাড্ডিকে পুরাতন করে তাদের সামনে পেশ করতে দিলাম যে এটা কিসের হাড্ডি। আর তারা বলতেছে আজ থেকে কত হাজার বছর পূর্বে, 7000 বছর পূর্বে রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে এক প্রকার জীব পাওয়া যাইত, এটা সেই জীবের হাড্ডি। ইউনিভার্সিটির ছাত্ররা বলে মহা আশ্চর্যের বিষয়, আমরা 1 সপ্তাহ পূর্বে বাজার থেকে ছাগল খরিদ করলাম, সেই ছাগলের হাড্ডি আমরা পেশ করলাম, আর তারা এখন বলতেছে উল্টা পাল্টা কথা। ওই ছাত্ররা বলে তোমাদের এরকম বিজ্ঞানের কপালের মধ্যে আমরা ঝাড়ু মারি, এমন বিজ্ঞানকে আমরা গ্রহণ করতে রাজি না। তাহলে বিজ্ঞানীরা আন্দাজ করে কথা বলে, এই জন্য কোন কথা সঠিক হয় আর কোন কথা সঠিক হয়।
এবং বিজ্ঞানীরা সহ এরকম বহু লোক আছে যারা বাহ্যিক দৃষ্টিতে মুসলমান, কিন্তু তাদের অনেকেই আল্লাহর কুদরতকে বিশ্বাস করে না। আর যে ব্যক্তি আল্লাহর কুদরতকে বিশ্বাস না করে সে কি মুসলমান না বেঈমান? ভাই, মানুষের পক্ষে অনেক কিছু অসম্ভব, আল্লাহর কুদরতের কাছে কোনো কিছু কি অসম্ভব? যেই মজলিসে আজকে আমি হাজির হলাম, ইতিপূর্ব হাজির হয়েছি, কিন্তু বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের মুরব্বী শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি পুরা বাংলাদেশের ওলামায়ে কেরামের কাছে সদর সাহেব হিসেবে প্রসিদ্ধ ছিলেন, ওনাকে দেখার আমার সৌভাগ্য হয় নাই। আল্লাহ শুকর, অনেকবার জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। আমাদের নোয়াখালীতে বটতলী মাদ্রাসায় জনাবওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। আমাদের উস্তাদ জাতীয় মসজিদের এক সময়ের খতিব, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল মুঈজ রহমতুল্লাহ আলাইহির আব্বাজান। বটতলী মাদ্রাসায় এক সময় টিনের ঘর ছিল, এখন বিল্ডিং হয়ে গেছে। দক্ষিণ দিকে টিনের ঘরে জানালা ছিল। মুফতি আব্দুল মুঈজ মরহুমের আব্বাজান সবক পড়াইতেছিলেন। এক পর্যায়ে তিনি দেখেন যে ওনার এক ছেলে সবকে নাই। হয়তো সেটা মোল্লা আব্দুল কবির সাহেব মরহুম হইতে পারেন, অথবা আরেকজন ননী চেয়ারম্যান সাহেব ছিলেন তিনি হইতে পারেন, অথবা অন্য কোনো ছেলে হইতে পারেন। সবক প্রায় শেষ। এই পর্যায়ে ওনার ছেলে এসে যখন সবকে ঢুকলেন, উনি জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় গিয়েছ? ছেলে জবাব দিয়েছেন, আব্বাজান মাছ ধরতে গিয়েছে। কি সংগ্রহ করার জন্য গিয়েছিলেন? জনাবওয়ালা রাগ হইলেন, কি বলছ? দ্বীনি তালিম দিচ্ছি, কিতাব পড়াচ্ছি, আর তুমি সবক বাদ দিয়ে মাছ ধরতে গিয়েছ? জনাবওয়ালা জজবার মধ্যে এসে বলেন, আরে যদি আল্লাহর হুকুম হয় তাহলে ডাঙ্গার মধ্যে, শুকনো জায়গার মধ্যে মাছ পাওয়া যায়। এই কথা বলার সাথে সাথে ফতোয়া তাকায় দেখে ডান দিকে দক্ষিণ দিকে জানালা, জানালার বাইরে ক্ষেতের মধ্যে দুইটা বড় বড় মাছ শুকনো জায়গার মধ্যে লাফাইতে আরম্ভ করেছে। কার কুদরতে মাছ আসছে? কি ভাই, বিজ্ঞানীরা তো জিনকে বিশ্বাস করে না। তারা বলেন জিনকে দেখাইয়া দাও, আমরা গুলি করে শেষ করে দেব। আল জিন্নু জাতুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা ইয়াকুল ওয়া ইয়াশরাব। জিন আগুনের তৈরি, সূক্ষ্ম শরীর সম্পন্ন, যে কোনো স্বরূপ ধারণ করতে পারে, বাতাস হয়ে যাইতে পারে। বিজ্ঞানীরা কি করে গুলি করবে? ডক্টর মরিস বুকাইলি আল কোরআন এন্ড সায়েন্স নামক কিতাব লিখছেন। তিনি বলেন যে আমি প্রথম কোরআন শরীফকে অধ্যয়ন করতে আরম্ভ করলাম, পড়তে আরম্ভ করলাম, ব্যাখ্যা পড়তে আরম্ভ করলাম, যে দেখি কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আবিষ্কার করা যায় কিনা। নাউযুবিল্লাহ। ভালো নিয়তে প্রথম পড়েছে না খারাপ নিয়তে? কি ভাই, আমেরিকা অথবা যে সমস্ত দেশ মুসলমানদের পক্ষে নয়, এরা কি আসলে মুসলমানদের বন্ধু না দুশমন? এরকম বহু দেশ আছে মুসলমানদের দুশমন, কিন্তু এদের কাজ হলো সাপ হয়ে কাটা, ওজা হয়ে ঝাড়া।
আর এরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলতে চায়। আজকাল কেউ কেউ বলে কওমি মাদ্রাসা নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র। কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র না ওলি আল্লাহ তৈরির কারখানা? কওমি মাদ্রাসার আসাদে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়েন, সুন্নত তরিকা মতো চলেন। কওমি মাদ্রাসার ছাত্ররা সুন্নত তরিকা মতো চলেন, পাগড়ি মাথায় দেন উস্তাদরা, ছাত্ররা। তাহলে এই কওমি মাদ্রাসায় কি খারাপ লোক তৈরি হয় না ভালো লোক তৈরি হয়? কি ভাই, ইসলামের শত্রুরা কি এগুলি পছন্দ করে? তারা পছন্দ করে। নরসিংদী এলাকার এক ব্যক্তি জাল পেতেছে বক ধরার জন্য। আপনারা বক বুঝেন তো? জাল পেতে এখন সে দোয়া করতে যে খোদা যদি 2টা বক ধরতে পারি তাহলে একটা আপনার নামে ছেড়ে দেব। কার নামে ছাড়বে? আল্লাহর নামে। যখনই জালের মধ্যে 2টো বক এসে পড়লো, বক 2টাকে সে ধরে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলার উদ্দেশ্যে নাউযুবিল্লাহি মিন যালিক একটা খারাপ কথা বলল যে সে আল্লাহর নামে কি করবে না, ছাড়বে না। অর্থাৎ সে বুঝাইতে চাইল যে আমার কলা কৌশলে আমি বক ধরেছি, সেটা সে এখন স্বীকার করে না। একটু আগে বলেছে 2টা ধরতে পারলে কি করবে? আল্লাহর নামে ছেড়ে দেবে। যখনই নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা সম্পর্কে একটু খারাপ কথা বলল আর সে বক একটা আল্লাহর নামে ছাড়বে না বলল, সাথে সাথে 2টার থেকে একটা বক তার চোখের মধ্যে এমনি ভাবে ঠোকর দিল, সাথে সাথে ওই ব্যক্তির চক্ষু অন্ধ হয়ে গেল। তাহলে কখনো কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাইরেক্ট অ্যাকশন হয় কি হয় না? মানুষের পক্ষে অনেক কিছু অসম্ভব, আল্লাহর কুদরতের কাছে কোনো কিছুই কি নয়, অসম্ভব নয়। এই জন্য বান্দা সব সময় কার কাছে সাহায্য চাইবে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল যে আমি অনেক গুনাহ করেছি, আমি বড় গুনাহগার, আমি আপনার কাছে দোয়া চাই আমি যেন এরকম ভাবে দরখাস্ত করতে পারি আল্লাহ তাআলা যেন আমার গুনাহ মাফ করে দেন। এবং তিনি বলেন যে হে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যাতে করে আমি আল্লাহ তাআলার দরবার থেকে গুনাহ মাফ নিতে পারি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তওবা ইস্তেগফার করো। কি বললেন? তুমি তওবা ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে ওই মজলিসে আরেকজন এসে বললেন, হে ইমাম হাসান, দেশে বৃষ্টি হচ্ছে না, জমিন শুকিয়ে গেছে, গাছপালা মরে যাচ্ছে, আপনি দোয়া করুন এবং আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে বৃষ্টি আসবে, আল্লাহর রহমত নাযিল হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তওবা ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলেন, তিনি এসে বললেন, হুজুর, আমি বড় গরিব মানুষ, চরম অভাবে আছি, অনেক টাকা পয়সা ঋণ করেছি, ঋণ দিতে পারবো, পরিশোধ করতে পারবো এমন কোনো আশা আমার এখন নাই।
আপনি দোয়া করবেন আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি ঋণ থেকে মুক্ত হতে পারবো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আল্লাহর প্রিয় রাসূলের নাতি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ইস্তেগফার করো। কয়টা আমলের কথা গেছে এর মধ্যে? কয়টা বিষয়? তিনটা বিষয়। তিনটা বিষয়ে কি বলছেন তিনি? ইস্তেগফার করো। একটু পরে আরেক ব্যক্তি আসলো, সে এসে বলল, আমি পানির অভাবের কারণে পুকুর কাটতে চাই, কিন্তু সেই পুকুরের মধ্যে পানি আসবে না আসবে এটা আল্লাহ তাআলার হুকুমের অধীন। এজন্য আপনার কাছে আমি এসেছি, আপনি আমার জন্য দোয়া করুন, আমার পুকুরে যেন পানি আসে। আর আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে পুকুরও ঠিক মতো কাটা হবে, পুকুরের মধ্যে পানিও আসবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তওবা করো, ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, সেই ব্যক্তি এসে বলে, হে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, আমার বিবাহ শাদী করার আগ্রহ আছে, কিন্তু হচ্ছে না, বাধা। আপনার কাছে দোয়া চাই যাতে করে বিবাহ শাদী হয় এবং আল্লাহ তাআলা যেন নেক সন্তান দান করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি ইস্তেগফার করো। এখানেও কি বললেন? তুমি ইস্তেগফার করো। পঞ্চম ব্যক্তি এসে বলল, হুজুর, আমি বাগান তৈরি করতে চাই, যাতে করে ঠিকমতো বাগান তৈরি করতে পারি এবং বাগানের মধ্যে ফল ফলাদি বেশি পরিমাণ হয়, সেজন্য আপনার কাছে দোয়া চাই এবং আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যাতে করে আমি সুন্দরভাবে ফল ফলাদি ফসল করতে পারি, বাগান করতে পারি এবং যাতে করে ঠিকমতো ফল আসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি ইস্তেগফার করো। পাঁচজনই চলে গেল। ওনার সাথে থাকেন সবসময় খাদেম। খাদেম বলে যে হুজুর, আমি তো কিছুই বুঝতে পারলাম না, যে যা বলেছে আপনি কি বলেছেন? ইস্তেগফার করো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নিজের থেকে বলি নাই, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সব বিষয়ে ঘোষণা দিয়েছেন, ফাকুলতু ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তার প্রিয় রাসূলের মাধ্যমে যে গুনাহ মাফ পাওয়ার জন্য ইস্তেগফার করো। বিবাহ শাদী হয় না, ইস্তেগফার করো। সন্তানাদি হয় না, ইস্তেগফার করো। অভাব অনটন, ইস্তেগফার করো। বৃষ্টি হয় না, ইস্তেগফার করো। কারণ সব কিছুর মালিক কে? বৃষ্টি হবে বিজ্ঞানীদের হুকুমে না আল্লাহর হুকুমে? এসব মনে করলো, এই জন্য বলে দেই, এখন তো মহিলারা অনেকে পর্দা করে না। কি ভাই, পর্দা করার মহিলার সংখ্যা বেশি না বেপর্দার মহিলার সংখ্যা বেশি? একজন মহিলা যদি সন্তানকে পেটে নিয়ে বাজারে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, সিনেমা হলে যায়, যদি বেপর্দা বেহায়া অবস্থায় চলাফেরা করে, এই মহিলার থেকে ওলি আল্লাহ, আল্লাহওয়ালা, পরেজগার সন্তান হওয়ার কি আশা করা যায়? কিতাবে লেখেন, আম্মাজানদের পেটে যখন সন্তান আসবে তখন তারা এই দোয়া করতে থাকে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা।
রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যেটা মরিয়ম আলাইহিস সালামের আম্মাজান করেছেন। যদি এই দোয়া করতে থাকে আশা করা যায় ওই মহিলার ঘরে নেক সন্তান দুনিয়াতে আসবে। তাহলে নেক সন্তান আসা কার হুকুমের অধীন? দিনদার হওয়া কার হুকুমের অধীন? জান্নাতি হওয়া কার হুকুমের অধীন? কি ভাই, এখন যদি কেউ বলে আমাদের সন্তানরা কথা শুনে না, সন্তানদেরকে পাঠানো হচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে, সারা জীবন স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে সেখানে বেহেশতের কোনো সুসংবাদ নাই। আর একজন হাফেজে কোরআনের ব্যাপারে আছে, হাফেজে কোরআন তার মা বাবা পরিবার পরিজন এরকম 10 জন যাদের উপরে জাহান্নামের হুকুম হয়ে গেছে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে বেহেশতে নিয়ে যেতে সক্ষম হবেন। তাহলে ছেলেদেরকে হাফেজ বানাইতে রাজি আছেন কিনা? একজনে খুব জোরে বলছে, কি ভাই? নাকি বলবেন যে ডাইন হাত আর বাম হাতে যারা রোজগার করতে পারে, সামনে পিছনে যারা রোজগার করতে পারে সেরকম সন্তান বানাবো। তাহলে এরা জানাজার নামাজের সময় ঈদের নামাজ পড়ে ফেলবে, জানাজার নামাজও ঠিক মতো পড়তে পারবে। এবং প্রত্যেক মুসলমানের কোরআন শরীফ তেলাওয়াত পরিশুদ্ধভাবে লাগবে কিনা? কি ভাই, শুধু কেবল জুমার জামাতে ব্যাপকভাবে হাজির হলে চলবে না ফজরের জামাতে হাজির হইতে হবে? জবাব দেন না কেন? মনে রাখবেন, ইসলামী হুকুমতের জন্য আন্দোলন হচ্ছে। প্রত্যেকে ইসলামী হুকুমত চায় কি চায় না? কি বলেন আপনারা? চায়। যেই দিন আপনি বাংলাদেশে দেখবেন জুমার জামাতে যেই পরিমাণ মুসলমান জমা হচ্ছে, ফজরের জামাত সেই পরিমাণ মুসলমান জমা হওয়া শুরু হয়ে যায়। জুমার জামাতে যেই পরিমাণ মুসল্লি হাজির হয়ে থাকেন, ফজরের জামাত সেই পরিমাণ মুসল্লি হাজির হয়ে যায়। ইনশাআল্লাহ তখন খুব তাড়াতাড়ি দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কি ভাই, তাহলে এই মসজিদ তো জিজ্ঞাসা করার মসজিদ না। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আজকে ফজরের নামাজের পর আমরা কয়জন কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সবাইকে হাজির হইতে পারবে? তাহলে সারা জীবন ওয়াজ শুনবো, তাফসীর শুনবো, কিন্তু আমল করবো না। তাহলে আমরা কথা বললো আমলের নিয়তে বলবো, কথা শুনলো কোন নিয়তে শুনবো? আমলের নিয়ত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমরা যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। পরওয়ারদিগারে আলম এই দুনিয়ার জীবনে তার হুকুম মতো তার প্রিয় হাবিবের তরিকা মতো আমল করে কিয়ামতের ময়দানে তার প্রিয় হাবিবের জামাতে শামিল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।